হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। 1 ইঞ্চি পাইপ দিয়ে কিভাবে একটা পুরোপুরি বাথরুম ওয়ারিং করবেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো। খুব অল্প খরচে, অল্প বাজেটে সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আসুন এখান থেকে শুরু করি। দেখতেই পাচ্ছেন এটা হলো প্যান। এই যে পাইপটা, এটা হলো প্যান। এটা হলো লো প্যান আর কি, লো কোমোড বলা হয়। পিছন থেকে নেওয়া আছে, আমরা নিচ্ছি 10 ইঞ্চি। জায়গাটা ছোট হিসাবে আমরা 10 ইঞ্চি নিচ্ছি। 11 ইঞ্চি আমরা দিই যেহেতু, সেখানে আমরা 10 ইঞ্চি নিচ্ছি। সাইড থেকে দেওয়া আছে 16 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন 16 ইঞ্চি, 17 ইঞ্চি নেই, যেহেতু এখানে এই পাশে একটা পানি পাইপ দেওয়া আছে। কাটা পানি হবে, কাটা গ্যালারি। ঠিক এইভাবে এইভাবে আসে, এইভাবে হবে। তো এই জন্য আমরা একটু চাপা দিছি। পিছন থেকে নেবেন সবসময় লো প্যানের জন্য 10 ইঞ্চি, সাইড থেকে নেবেন 17 ইঞ্চি। 17 বা 16, জায়গা থাকলে 17 নেবেন, সবচেয়ে ভালো। তো যাই হোক, এই ছিল আজকে পানির এটা। আর এই যেখানে দেখতে পাচ্ছেন এটা পানির আমরা লো ডাউন পয়েন্ট রাখছি, ওয়াল থেকে 7 ইঞ্চি নিছি। তো দেখেন এখানে একটা কোপলা আছে, কোপলা বরাবর কিন্তু আমরা এই লো ডাবল খিলাইনি, যাতে প্লাস মানে লাইনটা জাম হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা ভিতরে একবার ওয়ারিং করে সুন্দরভাবে নিয়ে আসছি। এখান থেকে 6 ইঞ্চি দূরে দেখতে পাচ্ছেন, এই যে 6 ইঞ্চি দূরে এটা হলো পানের লো ডাউন পয়েন্ট। ইপিউসি লো ডাউন এখানে হবে একটা, জাস্ট সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা যদি পারি দিব। আর এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো হাফ 3 ফুট এক 3 ফুট এটার 1 হাফের টি হচ্ছে কাঁচতলা বদনা। এই যে গ্যালারি থাকবে এভাবে, বদনা থাকবে এখানে। আর প্যানটাও এখান থেকে উঁচা হবে 6 ইঞ্চি, যেহেতু মাজা এটা 6 ইঞ্চি উঁচা। এখান থেকে মোটামুটি বদনা সিস্টেমটা হয়ে গেল, এটা যাবে বদনা। আর এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পাইপটা, এই যে বরাবর 7 পর্যন্ত দেওয়া আছে, এটা হলো পানির ডেলিভারি। এটা দিয়ে পানিটা প্রোডাকশন করবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি এলবো দিয়ে আমরা এখানে উঠে দিছি। মাজার থেকে আমরা 32 ইঞ্চি টাপ নিছি। এই যে মাজার থেকে 32 ইঞ্চি, 32 ইঞ্চি চাপ নেওয়া আছে। তারপরে এখান থেকে দেওয়া আছে 1 ফিট। 32 ইঞ্চি মাজার থেকে আপনার দিবেন টাপ 30 32, আমরা 32 দিই আর কি। আর এখান থেকে দিবেন মাজার থেকে 45 ইঞ্চি। তো 45 ইঞ্চি দেওয়াটা সবচেয়ে বেটার। তারপর আপনাদের সিস্টেম 40 ইঞ্চি 42 ইঞ্চি ইচ্ছা, আমরা 45 ইঞ্চি দিই। তো আমরা 45 দিছি। আর এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণাটা আমরা এই ওয়ালে দিই, যেহেতু ওয়ালে আমরা দিই না, দিয়েছি এখানে ফলসাতে। এই যে দেখেন, এই যে এটা, এই যে এই যে দেখতে পাচ্ছেন এই পানিটা এখানে পড়ে যাবে ঝর্ণাতে, সরাসরি ফলসাতে। আর এখানে এই ওয়াল থেকে আমরা নিচে হচ্ছে 31 ইঞ্চি। তো 31 ইঞ্চি জায়গাতে এখানে হয়েছে চারটা এখানে দিছি। এখান থেকে এই ওয়ালটা আমরা মিডিল করছি। এখান থেকে এই ওয়াল আর এই ওয়াল আমরা মিডিল করে মাঝখানে ঝর্ণাটা দিয়েছি, এবং স্মুথলি সুন্দরভাবে পানি আসছে। আমরা আপনাদেরকে এখন দেখাবো ট্যাঙ্কিতে আমরা কিভাবে কাজ করছি। তো চলুন আমরা এখন উপরে আপনাদের ট্যাঙ্কি দেখাবো। তো দেখতে পাচ্ছেন 500 লিটার ট্যাঙ্কি, এটা হলো আলমদিনা ট্যাঙ্কি 500 লিটারের। এই ট্যাঙ্কিটা আমরা কিভাবে স্থাপন করছি সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন আমরা ট্যাঙ্কিটা এখন দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গ্যাস পাইপ। এই যেটা হলো সরাসরি একবারে মোটর ট্যাঙ্কির আউটলাইন। এটা হলো গ্যাস পাইপ করে দেওয়া আছে, কারণ প্রত্যেকটা ট্যাঙ্কিরই গ্যাস পাইপ দিতে হয়। যেমন এখানে একটা দেওয়া আছে, আর প্রত্যেকটা ভিডিওতে জানেন আপনারা এরকম গ্যাস পাইপ দিতে হয়, কারণ কেননা পানি স্পিডের জন্য গ্যাস পাইপ থাকতেই হবে। এই যে এখানে একটা এলবো, এই যে একটা বল ভাব দিছি আমরা এইদিকে, এটা বন্ধ করলে বন্ধ। এই যে ইউনিয়ন এখানে একটা দিছি, এই ইউনিয়নটা খুলে ভবিষ্যতে ট্যাঙ্কে ওয়াশ করতে অনেক সুবিধা হয়, এই জন্য এই জায়গাতে আমরা ইউনিয়ন একটা ব্যবহার করছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা লাইন আছে, এটা গোসলখানা লাইনটা আপনাদেরকে দেখাইনি, সেটাও আপনাদেরকে দেখাবো একটু পরে। এই যে ইউনিয়ন দেখতে পাচ্ছেন, এই ইউনিয়নটা আমরা এখানে সংযোগ করে দিছি। এখান থেকে এখানে এলবো দিয়ে ওই যে বাথরুমে যে 1 ইঞ্চি পাইপটা আপনাদের দেখাই দিছি, সেই পাইপটা আমরা এখানে কানেকশন করে দিয়েছি। এবং এই পাইপটা দেখতেছেন, এই যে এটা হলো ফলসাদের একেবারে আপনার হচ্ছে ফলসাদের নিচে যে মানে ফলসাদের তলাতে যে আপনাদের ঝর্ণাটা আমরা দিছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি পানি ছাড়া, সেটাই লাইন এটা। তো এখন দেখতে পাচ্ছেন এই যে এটা মোটরের লাইন। এই যে এখানে একটা ইউনিয়ন করছি, এখানে একটা এলবো দিয়ে সরাসরি এখান থেকে মোটরটা সরাসরি আমরা উঠে আনিছি। উঠে নিয়ে ট্যাঙ্কিটা আমরা এইভাবে স্ট্যান্ড করে রাজমিস্ত্রি স্ট্যান্ড বানিয়ে নিয়ে আমরা এটা এইভাবে কাজটা করছি। তো আর বন্ধুরা, আমি একটা কথা না বললে না, আপনাদের এই কন্টেন্ট যদি আসলে ভালো লাগে আপনাদের মাঝে, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে বহু দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। পানির লাইন কীভাবে পরিষ্কার করবেন, পানির লাইন A to Z ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওর লিঙ্ক আমি শেয়ার করবো আপনাদের মাঝে। তো আপনাদেরকে দেখাবো গোসলখানা কীভাবে আমরা স্থাপন করছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা মোটরটা কোথায় আছে সেটা আপনাদের দেখাবো। এই যে মোটর, এটা হলো চৌবাচ্চা। অবশ্যই আপনারা চৌবাচ্চা করবেন। এখানে একটা স্ল্যাব থাকবে, স্ল্যাবের উপরে স্ল্যাবের নিচে এই লাইনটা থাকবে। তো দেখেন এখানে একটা আমরা জংশন দিছি,
যাতে ভবিষ্যতে মোটর নষ্ট হলে আমরা মোটরটা তুলতে পারে। এখান থেকে জয়েন্টটা জোড়াটা খুলে দিলে মোটরটা সুন্দরভাবে উঠে যাবে। এই লাইনটা আমরা এভাবে মাটি নিচে নিছি, এই লাইনটা আমরা সরাসরি ফল ছাদে স্থাপন করছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা সরাসরি এইভাবে ফল ছাদে আমরা স্থাপন করছি এবং এটা কনসেল করে দিচ্ছি যেহেতু প্লাস্টার এটা। আর এই লাইনটা আমরা সরাসরি ডাইরেক্ট করছি, এই লাইনটা এভাবে ছাড়লে পানিটা পেয়ে যাবে। আর এখান থেকে আমরা একটা পানির লাইন নামাচ্ছি, ট্যাঙ্কির লাইন। এই যে দেখতে পাচ্ছেন একটা স্টক, এখানে একটা ট্যাপ। হ্যাঁ, এই যে এটা পুরোপুরি 1 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করছি, 1 ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং। এখান থেকে এনে ট্যাঙ্কি, তারপর পানি কিন্তু সুন্দর স্পিড আছে, আপনারা দেখতে পাচ্ছেন পানি ফোর্স। তো 1 ইঞ্চি পাইপের আমরা এখন বেশি লাইনে কাজ করি, আর 3 ফুট যেহেতু আমরা করি না, পানিটা অনেক জাম হয়ে যায়, লাইনটা একটু সমস্যা হয়, বিধায় আমরা 1 ইঞ্চি করছি। এবং আপনাদেরকে আমরা সকল মানে স্যানিটারি এবং সাপ্লাই সব ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আর আমি আবারও একটা কথা বলবো, অবশ্যই আমার চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ভালো থাকবেন। আসসালাম।